সো গাইস, আবার চলে এলাম সেকেন্ড ব্লগে। আর এবার আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা বলবো না কোথায় যাচ্ছি। আর এর আগে বলেছিলাম যে এর আগের ভিডিওতে যে আমরা নেক্সট ব্লগ স্বপ্নপুরী অনুষ্ঠান বাড়ি দিব, কিন্তু সেটা এখন দিতে পারছি না, যেহেতু ওর থেকে একটা ভালো জায়গায় আমরা যাচ্ছি। তো আমাদের প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল। তো কালকে রাত্রে গিয়েছিলাম এক জায়গাতে, আরেক জায়গাতে এসে রাত 11টা বেজে গিয়েছিল। তো প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল, তো তখন বাজে রাত 11টা। তো ফাইনালি আমরা যাচ্ছি, আর এখন সময় সকাল 9টা বাজে। তো আমরা এখন বেরোবো। তো আমরা এখন ফ্যামিলি মিলে বেরোবো, আমি একাই বেরোচ্ছি না, সঙ্গে কে কে যাচ্ছে সবাই দেখতে পাবেন আপনারা। তো চলুন। তো রেডি তুমি? আর কতক্ষণ সময় লাগবে? তুমি বৃষ্টি তো এক্সাইটেড যাওয়ার জন্য? ইয়েস। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এটা আমাদের নতুন গাড়ি, জাস্ট 2 মাস হলো আমরা নিয়েছি। এটা রিভিউ আমরা একদিন করব। আর সবাই গাড়িতে চলে এসছে। তো এখন মাকে টাটা করে আমরা বেরোবো। তো মা একাই থাকছে বাড়িতে, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। মা আসছি। হ্যাঁ, টাটা। তারপরে এটা হচ্ছে আমাদের ভাগীরথী রিভার, যেটা হচ্ছে শাহনগর ফেরিঘাট। ওই ঘাটটা আমরা পেরিয়েছি, কারণ দিদিদেরকে নিতে যেতে হবে। তো এটা হচ্ছে দিদি, আর এটা হচ্ছে আমার ভাগনা। ওর নাম হচ্ছে ত্রিশান, আমরা ওকে পুচকু বলে ডাকি। আরও সঙ্গে যাচ্ছে, আমার জায়বু যাচ্ছে। তো আমরা সবাই এখন একসাথে চলে এসেছি। চলো তো গাইস, আমরা সবাই রাস্তায়, এখন সবাই গাড়িতে বসে গেছি, সবাই চলে এসেছি। ও কোথায় যাচ্ছি এখনো সেটা বলিনি, সারপ্রাইজ আছে। চলো। তো আমরা খাওয়া দাওয়ার জন্য খিদে লেগেছিল প্রচন্ড। তো তারকনাথ হোটেল, যেটা হচ্ছে পলাশিতে। তো এখানকার খাবার দাবার বেশ ভালোই ছিল। সকালে ব্রেকফাস্টটা আমরা এখানে সেরেছি। তো অনেক লেট হয়ে গেছিল, তখন বাজে প্রায় 12টা। কি কই চিপস? কই ওটা চিপস? তোর সাথে খেলাধুলার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা বেশ সুন্দর। তো এটা হচ্ছে কৃষ্ণনগর ঢোকার ঠিক একটু পেছনে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, ওর জন্য এই জায়গাটার ফুটেজটা নিয়েছি। আর তারপর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো কোথায় পৌঁছাবো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব একটা সুন্দর জায়গায় আমরা যাচ্ছি, অনেকদিন থেকে যাবো ভাবছিলাম। তো ফাইনালি আমরা হঠাৎ করে প্ল্যান করে, কালকে হঠাৎ প্ল্যান হয়েছে, আর আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায় একদম। তো ইয়েস, আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলায় অবস্থিত মায়াপুর ইস্কন। জায়গাটা বেশ খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা। আপনারা অবশ্যই এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। তারপর আমরা অনেকক্ষণ থেকে হোটেল খোঁজাখুঁজি করছিলাম, তো হোটেল খুঁজে পাইনি। তো আমাদের লাস্ট মিনিমাম 15টা হোটেল দেখার পরে আপনারা এই হোটেলটা পছন্দ করেছিলাম। বেশ মন্দির থেকে 800 মিটার দূরে হবে হোটেলটা খুব একটা ভালো না, তো মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এটাই মানে আমাদের চোখে ভালো লাগলো, এর থেকে ভালো হোটেল আর খুঁজে পেলাম না। তো এখানে থাকার জন্য মোটামুটি ঠিক আছে, যদি আপনারা ভাবেন থাকবেন তো এরকমই টাইপেরই হোটেল পাবেন সব জায়গাতে, এর থেকে ভালো হোটেল এখানে নেই। তো ফাইনালি আমরা হোটেলে লাগেজপত্র রেখে আমরা খাবার জন্য টিকিট কেটেছিলাম। তো আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা হচ্ছে সুলভ প্রসাদ, 40 টাকা মাত্র। তো আমরা যেটা চেয়েছিলাম যে গদা ভবনে খাবো, গদা ভবন এর টিকিট 12:30 সোল্ড হয়ে যায়। এটা দেখতে পাচ্ছেন মানে সামনেকার ফ্রন্ট। তো আমরা চলে এসেছিলাম, তো তখন বাজে প্রায় 2:30 বাজে। আমরা ভিতরে চলে এসেছি, এখানে 4টে পর্যন্ত খাওয়ায়। তো আমরা খাওয়া দাওয়ার ওখানে যাচ্ছি এখন। তো খাওয়া দাওয়ার ওখানে ক্যামেরা অ্যালাউ করছে না, আমি যতটা চেষ্টা করব দেখানোর আপনাদেরকে। তো এটা সেই মানে হচ্ছে ভিতরের গেটটা, যেটাতে মানে খাওয়া দাওয়াটা হবে। তো আমরা প্রায় চলে এসেছি ওখানে। তো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর যতটা সম্ভব, আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। তো এই যে সেই জায়গা যেখানে খাওয়া দাওয়া হয়। তো আমাকে বলছিল ক্যামেরা রাখতে, তো আমি চুপি চুপি যতটা পেরেছি
ভিডিও করার চেষ্টা করেছি। প্রথমে যে খিচুড়িটা দিয়েছিল এটা বেশ খেতে খুব সুন্দর ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে। তো এই যে যে জায়গাটা, এই যে মন্দিরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা আজকে রাত্রে আমরা দেখব আর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যতটা পারবো। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই রেডি হয়ে গেছে। এটা সেই মন্দিরের ভিতরেটা, এটা নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি সেরকম। ওদিকে সেই ওটা হরে কৃষ্ণ শুনে আমরা এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বেশ সন্ধ্যাবেলাটা বেশ লাইট যখন জ্বললো, বেশ রাতের ভিউটা বেশ সুন্দর লাগছে দেখতে। ভেতরে আপনারা যতটা পারবেন ঘুরবেন, বেশ ভালো একটা জায়গা, বেশ ঘুরতে খুব সুন্দর লাগছিল। এখানে এসে আমরা অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করেছিলাম, তো বেশ খুব ভালো। আর এটা সেই মন্দির যেটা আপনাকে বলছিলাম যে আমরা রাতে বেলায় যেটা ঢুকবো ভেতরে, এই মন্দিরটা আমরা এখন যাচ্ছি ঢুকতে। তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর আরও ভালো করে যতটা সম্ভব। এখন বাজে প্রায় সন্ধে 7:30। তো এখন ফাঁকা ফাঁকাই ছিল, লাইন ছিল না। তো এই যে এখন মন্দির ভেতর ঢুকছি সেটা এখন ফ্রি। মন্দির দেখার পর আমরা চলে এলাম রাতেকার ডিনার করতে, যেটা ছিল মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো এখানে খাবার দাবার বেশ মোটামুটি ভালোই ছিল, সেটা হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল। তো এখানে খাবার দাবার সেরে আমরা আবার রুমে যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম। সো ফাইনালি আমরা আজকের মতো সব ঘুরে চলে এলাম। তো আজকের মতো এখানে শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকের জন্য রেডি থাকবেন। ওকে, বাই।